দাদু সেই দিন গীতা যখন সৃষ্টি হলো, সেই গীতায় একটা যোগ আছে, সেই যোগটার নাম কর্মযোগ বটে, কর্মযোগ। সেখানে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মুয়াদে সঙ্গ ইতি যথা। অর্জুন কাজ করে যাও, ফলের আশা করো না। অর্জুন বলছে, গোবিন্দ তাহলে আমি যে কাজ করে যাব সেই ফলটা কখন হবে? জন্ম জন্মান্তরে ফল ফলে যাবে, জন্মান্তরে ফল খেয়ে যাই গো। আর শোনয় আমার সখায় অর্জুন বলেছে মাধবে, এই ফল জন্ম জন্মান্তরে ঘটবে। কেন জন্মান্তরে ঘটবে জানো? কোটি জন্ম যদি কেউ করে নাম সংকীর্তন, কোটি জন্ম করে নাম সংকীর্তন গো। তথাপিও না পায়ে ব্রজেন্দ্র নন্দ গো। বহু ভাগ্য ফলে কৃষ্ণ মেলে, বহু বহু ভাগ্য ফলে কৃষ্ণ মেলে, কর্মের বিধানে বাঁধা রয়েছে সব, ওরে কর্মের বাঁধনে সব বাঁধা রয়েছে। এবার কৃষ্ণানন্দে হরি হরি বলছ, ভাগ্য তৈরি হয় কর্মের ফলে বটে, কর্মের ফলে ভাগ্য তৈরি হয়। অর্জুন এই যে কর্ম তুমি করছো, এই কর্মের ফল জন্ম জন্মান্তরে বর্ষিত হবে, এবং পিতার কর্ম পুত্রে পায়। পতির পুণ্য সতীর পুণ্য। যদি আপনার স্ত্রী পুণ্য কাজ করে, আপনার কাছেও অংশরূপে তা যায়। আপনি যদি পুণ্য কাজ করেন, আপনার স্ত্রীর কাছেও অংশরূপে তা যায়। 4 বেদ 14 শাস্ত্রের মাঝে বহু প্রমাণ রয়েছে, রায় নাই? সাবিত্রী তার নিজের পরমায়ু দিয়ে স্বামীকে বাঁচাইল না? তাহলে হচ্ছে জন্ম জন্মান্তরে এই কর্মফল ভোগ হয়। দাদু তোমার সত্যের যে কর্মফল, সেই কর্মফল এই কলিযুগে ভোগ হচ্ছে। বলছে তোর এই কলি পাপে ভারে পরিপূর্ণ, ধরার সহ্য করতে পারছে না, এত পাপ এলো কোথা থেকে? ওই যে ওইখানে বাঁধ ভেঙেছে, লালবাগে বাঁধ ভেঙেছে, আর বেলডেঙ্গা ডুবছে। লালবাগ হচ্ছে আগে ডাঙায়, গঙ্গাটা যখন আসছে, তাহলে ওইখানে নদীর বাঁধ ভেঙেছে, সেই জল এসে নিচেটায় রেজিনগর বেলডাঙ্গা ডুবাইছে। দাদু তোমার যুগে বাঁধ ভেঙেছে, সেই পাপ গোলা সব কলিতে এসেছে। যদি তা না হতো তাহলে 28 হাত লম্বা সত্যের মানুষ তেতাতে 14 হাত হইল কেন? তেতা তো তোমারই যোগ, তাহলে তুমি 28 রাখতে পারো নাই বটে। সত্যের 28 আমি বলি নাই, উনি নিজেই বলছেন যে সত্যের 28, তেতাতে 14 হইল, আর তেতা 14, দাপরে 7 হইল, আর দাপরে 7 কলিতে 3.5 হাত হয়েছে। আমার এই 3.5 হাত আর কোনোদিন কমবেও না বাড়বেও না, ওই 4,32,000 বছর এই 3.5ই থাকবে। কারণ আমি যে কলিযুগ, হ্যাঁ। আর তোমার সত্যের 28টা, তেতায় 14 হলো, তাহলে মানুষগুলো অপকর্ম করিয়েছে। তোমার যুগ ধর্মে পরিপূর্ণ ছিল, ধর্মে যদি পরিপূর্ণ ছিল তাহলে 28 হাত মানুষ 14 হাত হইল কেন? গেঁড়া হইল কেন? তাহলে বয়সটা 17 থেকে 12 এলো কেন? কাজ খারাপ করেছ, কাজ খারাপ করো নাই,
ভাই আমি আর খারাপ কথাই আপনাদের কাছে কি বলবো, কিন্তু একটু না বললেও তো নয়, কারণ গুরুপত্নীর মান ডাকে নাই শিষ্য। আপনারা মহাভারত খুলুন, পুরাণ খুলুন, সব জায়গাতেই দেখতে পাবেন। সত্যি হচ্ছে নারায়ণ ছলনার আশ্রয় না নিলে ওই তুলসী স্বামী শঙ্খচূড় ছিল, ওরে তাকে কোনোদিন মারতে নারিল। তুলসীর দেহে যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ তার স্বামীকে কেউ বধ করতে পারবে না। শঙ্খচূড়ের নামে একজন দৈত্য ছিল, সতী তুলসীর সঙ্গে বিয়ে তার হইল। এই সত্যের নারায়ণ ছিলেন ভগবান, শতবর্ষ তার সঙ্গে যুদ্ধ, মহাভারতে রয়েছে প্রমাণ। কিন্তু শঙ্খচূড়কে হারাইতে নারায়ণ পারে না, হাঁপিয়ে গেছে আমার সেই বোঝের কালো সোনা, হাঁপিয়ে গেছে। তখন আমার নারায়ণ ছলনার আশ্রয় নিল, আর একটা শঙ্খচূড়ের মূর্তি ধরিল, তুলসীর গৃহে গিয়ে দিল দর্শন। ওগো আমার অর্ধাঙ্গিনী, আজ দাও আমায় মন। তুলসী বলছে, ওগো স্বামী তুমি যে যুদ্ধ করতে গেলে, কেন তুমি সেই স্থান পরিত্যাগ করিলেন? শঙ্খচূড় বলছে, নারায়ণ শঙ্খচূড় রূপী নারায়ণ, ওগো আমার সতী নারী, ওগো অর্ধাঙ্গিনী, সত্য কথা তোমার কাছে আজকে মধুরবাণী। ওই নারায়ণের সঙ্গে যুদ্ধ করে হয় বোধ হয় বাঁচবো না, তাই আমার মিটিয়ে দাও, মিশিয়ে দাও মনেরই বাসনা। তোমার বদনখানা মনে পড়ল, কামনা বানে আমি আক্রান্ত হলাম, তাই ওগো আমার অর্ধাঙ্গিনী তোমার কাছে এলাম। আমার শয্যা সঙ্গিনী তুমি, আমায় আনন্দ দেবে, আজ আনন্দ দিয়ে আমার প্রাণ ভরাবে। এই বলে নারায়ণ ওই শঙ্খচূড় রূপ ধারণ করে সেদিন কি কর্ম করিল, তুলসীর ঘরে নারায়ণ ঢুকিল। এবার তুলসীকে ভালোবেসে আমার ভগবান কয়, ওগো আমার অর্ধাঙ্গিনী, আজ শোনো কথায়া, দাও কথায়া আমায়, আমায় রতি দাও, তুমি রতি দাও, আমায় রতি দাও, তুমি রতি দাও। আজ আমার বাসনা তুমি মেটাও, রতি দাও, রতি দাও। নিজের স্বামী মনে করে সেদিন তুলসী তার সর্বাঙ্গ শরীর নারায়ণকে উন্মুক্ত করে দিল, যে হে স্বামী, নারায়ণের সঙ্গে তোমার যুদ্ধ, হয়তো না বাঁচতেও পারো, তাহলে এই ধরাধাম আর কোনোদিনই তোমার মুখ দেখতে পাবে না, আমি স্বামী রূপে তোমার বদন হয়তো দেখতে পাবো না। তাই আজকের মতো দেহের আলিঙ্গন দিয়েই আমার নারী জীবনের পরম তৃপ্তি আমি উপলব্ধি করি, আমি উপভোগ করি। সেদিন যেই তুলসীর দেহ স্পর্শ করেছে, আর ওদিকেতে সঙ্গে সঙ্গে আর এক নারায়ণের রূপে শঙ্খচূড় যুদ্ধ করছে, সঙ্গে সঙ্গে শঙ্খচূড় নারায়ণের হাতে বধ, তার সুদর্শন চক্রে খ্যাঁচ করে তার গলা কেটেছে। দেবতাদের অখণ্ড রতি আমার তুলসী দেখছে, কি আমার স্বামীর মৃত্যু সংবাদ, আর এই স্বামী প্রতিদিন যে স্বামীর অভিনয় আমার সঙ্গে চলে, আজকে কিছুমাত্র বিচ্যুতি ঘটেছে। করজোরে তুলসী সেদিন এই শঙ্খচূড় রূপী গোবিন্দের কাছে প্রার্থনা করছে, বলো কে তুমি আমার ঘরে দাও পরিচয়, আর রণক্ষেত্রে স্বামী বলো আমার বৈধব্য হয় অন্তর্যামী নারায়ণ সেদিন রূপ ধারণ করে।
বসেছে আজ শ্যাম নট শ্যাম নটবর। তুলসী, আমি তোমার সতীত্ব নাশ যদি না করতাম তাহলে তোমার ওই স্বামী শঙ্খচূড় দৈত্য কোনোদিন নিধন হতো না। বড় অন্যায় করেছি। তুলসী বলছে, প্রভু জন্ম জন্মান্তরে যুগ যুগে কাব্যশাস্ত্র যতদিন থাকবে সবাই জানবে তুলসী অসতী। তাহলে এই জীবন নিয়ে আমি কেমন করে এই ধরাধামে বেঁচে থাকবো প্রভু? নারায়ণ বলছে, জন্ম জন্মান্তরের পাপ লাঘব করার জন্যে তুমি কলিতেও যাবে। দাদু বলছে, তোর এই যুগ পাপে পরিপূর্ণ, তোমার ওইখানে বাঁধ ভেঙেছে তাই এখানে বানে ডুবছে। হ্যাঁ, আমার যুগ পাপে পরিপূর্ণ, ওইখান থেকে পাপ আরম্ভ হয়েছে। আজি বলে যাই দাদু তোমার ওইখানে আরম্ভ হয়েছে। আমি বেশি বললে অধিক সময় নষ্ট হয়ে যাবে। একটা একটা করে আপনাদের আশীর্বাদে সত্য থেকে কেলেঙ্কারিগুলো সবই বলতে পারি। যার জন্য এই কেলেঙ্কারির জন্যই 17,000 বছরটাতে তাতে 5,000 কমিয়ে গেল, আর 28 হাত মানুষটা 14 হাত হয়ে গেল। আর তেতায় কেলেঙ্কারি হয় নাই, তেতায় আর কেলেঙ্কারি শেষ নাই। যদি তাই না থাকতো তাহলে লঙ্কা ধামে সীতা গেল, আমার রাবণ নিয়ে গেল, আর অশোক বনে সেই সীতাকে পাহারায় রাখিল। ওরে রামায়ণের মাঝে পাই শুনুন সর্বজন, নিজের ভাইয়ের বউ সরমা, বিভীষণের বউর নাম সরমা, আর তরণী সেন 5 বছরের ছেলে। আজ শুনুন সর্বজন, ওই সীতার কাছে কাঠ দিয়েছে। রাবণের একটা ভগ্নী ছিল, ত্রিজটা নাম বটে। শুনুন শ্রোতা দল, এই 3 জনাকে কাঠ দিয়ে সীতাকে রেখে দিয়েছে যেন না পালাইতে পারে। হনুমানে গিয়া সেটা চোখে দেখে এলো, আর রামচন্দ্রের কাছে বাবা খবর দিয়ে দিল। তাহলে প্রতিদিন রাবণের রাজা সীতার কাছে যায়। চাবুক দিয়ে সীতাকে 7 ঘা করে বেত্রাঘাত করে। সীতা ত্রাহি তাহি রব জানাই, চারাম চারাম করে সীতাকে পিটোয় রাবণ, আর বলছে ডাকো তোমার স্বামীকে। তুমি যদি ত্রাহি তাহি রবে রামকে ডাকিবেন, তাহলে সেই রাম আমার এই লঙ্কাতে পৌঁছাবে। এইভাবে সীতাকে সে প্রতিদিন চাবুক মারিত, কিন্তু অঙ্গ পরশন করে নাই বাবা। আমি বলছি অবরত, সীতার অঙ্গ কোনোদিন পরশন করে নাই। ওই যা হাতে ধরে রথে তুলেছিল পঞ্চবটী বনে, রামায়ণের মাঝে যা প্রমাণ পাই। শোনো শোনো অগো দাদু তোমার কাছে গাই, সেই সীতা যখন ফিরে এলো অযোধ্যায়, অযোধ্যাবাসী সবাই বলছে ওটা চরিত্রহীনা কলুষ নারী, ওকে সমাজে আশ্রয় দেব না। শোনো ভালো করি। আর প্রজাবর্গের কথা শুনে দাদু রাম ভগবান সীতাকে অগ্নি পরীক্ষা করিয়েছিল, রামায়ণে আছে। আগো ভগবানের বউ সীতা যে লক্ষ্মী, যাকে রাবণ রাজা কি করলো না করলো অন্তর্যামী গোবিন্দ জানতো না। যে পাড়া পাবলিকের কথা শুনে এ কি ভোট নিয়ে তুমি রাজা হবে নাকি? তাই পাড়াপড়শি যা বলবে তাই শুনবে, যে এ পাড়ায় একটা 15 লাখ টাকা ঢালাই করে দিতে হবে, ও পাড়ায় একটা জলের ট্যাপ কল করে দিতে হবে, তো এবছর ভোট দেবো না। এ কি রাম তোমার ভোটের জন্য এসব করেছে? রামায়ণের মধ্যে আছে সীতাকে অগ্নি পরীক্ষা করাইলো না, আগুনে ঝাঁপ দেয়া করাইলো না। তাহলে সীতার অগ্নি পরীক্ষা যদি রামায়ণে রামচন্দ্র ভগবানে করায়, পাপ সেই দিন থেকে শুরু হয়েছে। আগে বলে যাই দাদু তোমার
পরিপূর্ণ হতো না যদি দাদুর যুগে পাপগুলা না হতো। ওই দাদুর সত্যে পাপ শুরু হয়েছে, ত্রেতা পাপ শুরু হয়েছে, বয়সও কমেছে, মানুষের সাইজও কমেছে, আবার দাপরেও পাপ শুরু হয়েছে। হ্যাঁ, কইকেই মন্থরা কুমন্ত্রণা দিচ্ছি, বলছে তোমার বেটা ভরত রাজা হবে, রামকে মনে পাঠিয়ে দাও। তাহলে আজকের যুগে দাদু বলছে তোর এই কলি যুগে চারিদিকে ঝগড়া বিতণ্ডা, কেউ করে সঙ্গে শুন নাই। তোমার যুগে তো ছিল না, ছিল? তোমার যুগে দেখে দেখে আমাদের মেয়েগুলো শিখেছে, তবে তোমাদের মতো অত বদমাইশি করে নাই। আমাদের মেয়েগুলো একটু হালকা করছে, তোমাদের মতো অত বদমাইশি করে নাই। সংসার ভেঙে দেয় ওই কুঁজি মন থোড়া পরামর্শ দিয়ে রামকে বনে পাঠানো, ওই এতটা বদমাইশ এ যুগে হয় না। দাদু তোমার যুগে এই গলা ছিল, হ্যাঁ তোমাদের চোখে লাগছে বুড়ো লাঠি নিয়ে ঠুকঠুকো যেছ দে। আমার যুগের মেয়েরা জিন্সের প্যান্ট পরছে, ছেলেরাও পরছে জিন্স। 6 মাস পরে একবার কাজলি হবে, 1 বছর বাদ যায় কাজলিও হবে। এই দেখুন চন্দ্রশেখর মাইক বাজাচ্ছে জিন্সের প্যান্ট, প্রতিদিন কাজতে গেলে কত পরিষ্কার করবে। ওই এখানে সেখানে মাইক বাজিয়ে আসে, ই করে আসে, দিয়ে 8 মাস 9 মাস পরে বাড়িতে বৌমাকে বলে এইবার একবার কেচে দাও, পরিষ্কার করে দাও আগে। তা সেই জন্য আমার যুগে এই সবগুলো আছে। আবার এই জিন্সের প্যান্টের ডিজাইন উঠেছে গো, হেঁটো ছেঁড়া, পাছা ছেঁড়া, আমার ডিজাইন উঠেছে। আবার মেঘি পড়ে বাদুর ছোলা, আমার ছেলে মেয়েরা করেছে। একটা প্যান্ট কিনলে বাবারও হবে, মায়েরও হবে, ছেলেরও হবে, মেয়েরও হবে, বটে একটা প্যান্ট। আমার এই কলিযুগে একটা প্যান্ট। আপনি কলকাতা যান, আপনি দিল্লিতে যান, কোনো একটা বাড়িতে যাবেন, দেখবেন শালা 80 বছরের বুড়ো ফুল গাছে জল দিচ্ছে, এই হেঁটের ওপরে একটা সেলাক্সের প্যান্ট পরে আছে। হ্যাঁ, তার বিটিও বলছে, তার নানিও বলছে, এগুলো আছে। কিন্তু এগুলো তো চরিত্র খারাপ, কোনো কুকর্ম তা তো নয় দাদু। আর তোমার যুগে ঘোমটা টেনে থাকতো 12 হাত মেয়েগুলা, আমি আর কত খিটকাল করব। সেই জন্য আমি সময় বেড়ে যাবে, একটু একটু করে বলছি। সত্যে আছে কেলেঙ্কারি, ত্রেতায় আছে কেলেঙ্কারি, আর দাপরের কেলেঙ্কারি আমি আর বলবো কত, আমি আর বলবো কত। আরে দাপর যুগের কেলেঙ্কারি আমি আর বলবো একটা শুধু বলবো। কুরুক্ষেত্রে স্বয়ং ভগবান যিনি অবতার রূপে এসেছেন গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি যদি অন্যায়ের আশ্রয় না নিতেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোদিন কৌরবরা নিধন হতো না। আর অন্যায়ের আশ্রয় নিয়েছেন বলে সেদিন ব্রাহ্মণগণের অভিশাপ ছিল, মা গান্ধারীর অভিশাপ ছিল। যন্তর্যামী গোবিন্দ ভগবান, যদি সত্যি আমি সতী নারী হই তাহলে তোর এই 36 কোটি যদুবংশ ধ্বংস হবে হবে হবে। পাপে পরিপূর্ণ তাপস্যু, আর সেই পাপকে খণ্ডন করার জন্য আমার এই ধন্য কলিযুগ। আজ পুরী ধামে জগন্নাথ পূজা, আজ তোমার যুগকে করতে সোজা। যদি আমার এই কলিযুগ না থাকতো, কৃষ্ণের ওই দেহটা কি হইতো বলুন তো? আমার এই কলিযুগ যদি না থাকতো, আমরা যদি না থাকতাম, তাহলে পোড়া কাঠ ওই কৃষ্ণের দেহ, ওই ব্যাধ যখন ফলা মেরে কৃষ্ণকে মেরে দিলে, পায়ের 2টা আঙুলের ফাঁকে ব্যাধ মেরে দিলে, ওই যে অঙ্গদ ব্যাধ, জরা ব্যাধ, সব ওদের অভিশাপ ছিল না? তাহলে সেই পোড়া কাঠ সমুদ্রে ভাসতে ভাসতে আসছে কলিযুগের রাজা ইন্দ্রদুম্ন, সেই কাঠকে তুলে এনে বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করল বটে। তাহলে আমার এই কলিযুগ, তোমার এই যুগের যত
অকাজ কুকাজ এইগুলাকে পরিষ্কার করার জন্য আমাদের সৃষ্টি। দাদু তোমার যোগ্যটা সব কোটাই খারাপ, তোমার খারাপ না থাকলে আমাদেরকে এত ঝাঁটা মারতে হইতো না। এই সমাজটা পরিষ্কার করি সর্বরে যাক, বলতে গেলে অতিরিক্ত অনেক বলা হয়ে যায়। তাহলে সমাজকে পরিষ্কার করছি আমরা। তোমরা যে অকাজ কুকাজ অন্যায় করেছো, যা নোংরামি করেছো, ভোজ ভাত করিয়ে ফুচকার কাগজগুলো ফেলেছ, চায়ের কাপগুলো ফেলেছ, শাল পাতা ফেলেছ, এই কলিযুগে আমরা ঝাঁটা দিয়ে সেগুলো পরিষ্কার করছি, গোবর জল দিয়ে পরিষ্কার করছি। সত্যের চায়ের ভাঁড়, তেতার চায়ের ভাঁড়, চা খেয়েছো ভাঁড়টা ফেলে দিয়েছি। দাপরের চায়ের ভাঁড়, শাল পাতা উচ্ছিষ্ট, এই কলিযুগে আমরা পরিষ্কার করছি। কি দিয়ে পরিষ্কার করছি? 16 নামে 32 অক্ষরে, অজপা নাম 4 অক্ষরে, 16 নাম